বন্ধুরা, আপনারা তো সকলে জানেন একদিকে চলছে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ, তো অপরদিকে ইসরায়েল আর হামাস যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু এখনো ঠান্ডা হয়নি। এরই মাঝে আরব দেশের সেই এলাকায় আবার একটা নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই যুদ্ধটাকে শুরু করেছে মুসলিম বিশ্বের অসফল খলিফা এরদোগান। হ্যাঁ বন্ধুরা, আর এটা শুরু হয়েছিল আজ থেকে কম করে 4 দিন আগে। তো চলুন বন্ধুরা জানিয়ে দিই আসলে হয়েছেটা কি। আসলে বন্ধুরা, তুর্কির সীমানা যুক্ত হয় ইরাক আর সিরিয়ার সাথে, আর ওই সীমানার কাছে তুর্কির অনেকগুলো সেনা যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে তাদের উপর আক্রমণ হয়, আর ওই অতর্কিত আক্রমণটি এতটাই ডেডলি প্রমাণিত হয় যে এখনকার পাওয়া খবর অনুসারে ওই অ্যাটাকে কম করে 15 জন তুর্কি সেনা মারা গেছে আর ডজন খানিক ঘায়েল। তাই যতক্ষণে আপডেটটি আপনারা পাবেন ততক্ষণে সংখ্যাটা আরো বাড়তে পারে। তবে এই ঘটনাটিতে এখনো পর্যন্ত এরদোগান অনেক পাগল হয়ে যায়। কেননা বন্ধুরা, আজ থেকে 2 বা 4 দিন আগে সিরিয়ার ইরাকের ঘরের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করা শুরু করে দিয়েছিল তুর্কি। কেননা তুর্কি লাগাতার এই দুটো জায়গায় কিন্তু এয়ার স্ট্রাইককে করতেই থাকে। কিন্তু এইবার এমনটা একবারও হয়নি, কিন্তু এইবার তুর্কির লোকসান অনেক বেশি হয়ে যায়। তুর্কির একসাথে 14 থেকে 15 জন সেনা মরে যাওয়া কোনো ছোটখাটো ঘটনা নয়। তাই তুর্কি এখন এই ঘটনায় পাগল হয়ে গিয়ে তুর্কি সিরিয়ার ইরাকের ভেতর পর্যন্ত গিয়ে গভীর এলাকাগুলোতে ডিপ স্ট্রাইকও করতে চাচ্ছে। এর সাথে সাথে তুর্কির তরফ থেকে গ্রাউন্ড অপারেশনকে করার খবর পর্যন্ত বেরিয়ে আসছে। হয়তো বড় পরিমাণে তুর্কি এই দুটো দেশে তাদের গ্রাউন্ড সেনাকে ঢুকিয়ে অপারেশনকে চালাতে পারে। তবে এই মুহূর্তে তুর্কির ঘরের ভেতরে সাধারণ লোক অনেক রেগে আছে। তুর্কির রাষ্ট্রপতি এখন এই ব্যাপারের উপর অ্যাকশন নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আর এটাকে দেখে ইরাক আর সিরিয়া ঘোষণা করে দিয়েছে যে আমরা তুর্কির সাথে একটি যুদ্ধবিরতির ঘোষণা করেছিলাম আজ থেকে কিছু বছর আগে, কিন্তু এখন এটি সোজাসুজি যুদ্ধবিরতি ঘোষণার উল্লঙ্ঘন। তাই তৎকালীন যদি তুর্কি পিছনে না সরে যায় তাহলে আমরা কিন্তু জবাবে কারবাই করব। তো এখনো পর্যন্ত আপনাদের কাছে সব থেকে বড় প্রশ্ন এটাই যে তুর্কি সেনার উপর হামলাটা করলো কি? এই সবকিছুর পেছনে হাত কার আছে? তো বন্ধুরা, এই পুরো ঘটনাটি দায়ভার নিয়েছে পিকেকে। আসলে বন্ধুরা, এই পিকেকে হলো সেখানকার একটি মিলিটেন্ট গ্রুপ, তা আবার একটি কুর্দ বাহিনী দ্বারা তৈরি করা। কিন্তু এরাও মুসলিম, তবে এরা হচ্ছে সুন্নি সম্প্রদায়ের মুসলিম। আর আপনারা তো জানেন শিয়া সুন্নির কখনোই মিল হয় না। তো অন্য দেশের সাথে বা অন্য ধর্মের মানুষের সঙ্গে এরা কিভাবে মিলে থাকবে? যেটা হোক, এই সুন্নি কুর্দিশ এদের ডিমান্ড এখন এটাই যে এদেরকে একটা আলাদা দেশ যেন করে দেওয়া হয়। তারা যেখানে এদের সংখ্যাটা এই যে সমস্ত এলাকাগুলোতে সব থেকে বেশি আছে, যেন সেই সমস্ত বেশি সংখ্যার দেশগুলোকে নিয়ে তারা একটা আলাদা দেশকে তৈরি করতে পারে। তাই এই মুহূর্তে সিরিয়া, তুর্কি, ইরাক এই 3টি দেশ একসাথে হয়ে এটার কিন্তু বিরোধ করছে। কিন্তু বন্ধুরা, আজ থেকে কিছু বছর আগে ইরাক, তুর্কি আর সিরিয়া থেকে আলাদা হয়ে কুর্দিশের সাথে একটি চুক্তি করেছে। আর এখানে ইরাকের সেই এলাকাকে যেখানে কুর্দিশরা বেশি আছে সেটাকে কুর্দিশের এলাকা বলে ঘোষণা করে দেয়। আর এই পুরো জায়গাটার দায়িত্ব কুর্দিশ লিডারকে দিয়ে দিয়েছে যে আপনারা এই পুরো জায়গাটিকে সামলান, আমরা আপনাদের ডিফেন্স আর ফরেন পলিসি সবকিছুকে সামলাবো, বাকি সবটা কিন্তু আপনারা দেখুন। তাই কুর্দিশরা কখনো ইরাকের ভেতরে বড় কিছু করেনি, আর না কখনো ইরাকের সরকারের উপর হামলা করেছে। কিন্তু এরা লাগাতার তুর্কিকে নিশানা করছে। কেননা বন্ধুরা, তুর্কি এদের খেলাফ সর্বদা ভায়োলেন্ট অ্যাকশন নিয়ে থাকে, এদের উপর এয়ার স্ট্রাইক করে, এদের উপর নির্মম অত্যাচার করে। এখন কি তুর্কির ভেতরে যে সমস্ত কুর্দিশরা থাকে তাদের সাথে তুর্কি অনেক জঘন্যতম বা খারাপ ব্যবহার করে, এমনকি তুর্কি সরকার তাদেরকে প্রাপ্য যোগ্যতা পর্যন্ত দেয় না। এটা হচ্ছে রিয়েলিটি যে তুর্কি এদের সাথে খুবই খারাপ আর নির্মম অত্যাচার করে আসছে। আপনারা চাইলে অনেক ডকুমেন্টকে উঠিয়ে দেখে নিতে পারেন, এমনকি অনেক ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট যারা তুর্কির খেলাফ কথা বলে এর উপর তারা আলাদা একটি ডকুমেন্টকেও বানিয়েছে। যেটা হোক বন্ধুরা, আসলে এখন এটাই হয়েছে যে এরা এখন লাগাতার নিশানায় হয়েছে তুর্কির। আর এই নিশানা বানানোর চক্করে তুর্কি 12 জন থেকে 15 জন সেনাকে মেরে দিয়েছে, আর এখন এর বদলা নেওয়ার জন্য এদের উপর হামলা করছে। তাই এটা পরিষ্কার যে তুর্কি যদি খুব তাড়াতাড়ি পিছনে সরে না আসে তাহলে সিরিয়া আর ইরাক এরা কখনোই চুপচাপ বসে থাকবে না। এরা কুর্দিশের সাথে হাত মিলে তুর্কির খেলাফ যুদ্ধ করবে। তো বন্ধুরা, বর্তমান সময়ে ভারতের কোনো ক্ষতি হলে বিশেষ করে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানরা অনেক খুশি হয়, ঈদ আনন্দ লাগে। যেটাই হোক, বর্তমান সময়ে তুর্কিকে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান তারা আব্বু বলে জানে, যেটা আপনারাও জানেন। তো এই ঘটনায় আপনারা কতটা খুশি বা এই ঘটনাতে কোথায় আজকে ঈদ পালন হবে সেটা আপনারা বুঝতে পারছেন। যেটাই হোক, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।